আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একদম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো হ্যাঁ বন্ধুরা, বাঁধাকপি ও মসুর ডালের এই রেসিপিটি এমনই দুর্দান্ত যে আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতেই পারবেন না। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো দেখুন, এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মুসুরির ডাল। তো ডালটা এখন একটা পাত্রে ঢেলে ভালোভাবে 3-4 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো ডালটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এইবার জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রায় 1 ঘন্টার জন্য মুসুরির ডালটাকে ভিজিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এরপর ওভেনে আমি একটি কড়াইয়ে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম। তো জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো বাঁধাকপিটাকে এখন প্রায় 5 থেকে 7 মিনিট মতো ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। তো এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বাঁধাকপি ও মসুর ডালের এই রেসিপিটি কিন্তু এমনই দুর্দান্ত হয় যে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণভাবে খাওয়া যায়। আর এই রেসিপিটা এমনই টেস্টি হয় যে যে কোনো কষা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিতে পারে। আর বাড়িতে যদি কখনো মাছ মাংস না থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা অতি সহজেই বানিয়ে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো ঠিক এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এরপর একটা ছান্তার সাহায্যে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। তো দেখুন, এরপর এটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তো এরপর এখানে যে মুসুরির ডালটা আমি ভিজিয়েছিলাম সেটাকে দেখুন এখন বেটে নিয়েছি। তো আপনাদের কাছে মিক্সি থাকলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি এটা শিলনোড়াতে বেটে নিয়েছি। তো এই ডালের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি অল্প করে নুন। তো নুনটা দিয়ে ডালটাকে এখন ফেটে নেব। তো ডালটাকে আপনারা হাত দিয়েও ফেটে নিতে পারেন বা একটা চামচের সাহায্যেও ফেটে নিতে পারেন। তো আমি একটা স্ট্রেনার দিয়ে এইভাবে ডালটাকে ফেটে নিচ্ছি। তো এই ডাল, যে কোনো ডালকে যদি এইভাবে ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ডালটা খুব হালকা ও ফরফরে হয়ে যায়। তো দেখুন, ডালটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি আর কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন। তো এই ডালটা আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক পাশে আমি সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন, যে বাঁধাকপিটাকে ছেঁকে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন এই বাঁধাকপিটাকে জল থেকে চিপে চিপে নিংড়ে আমি তুলে নিচ্ছি। তো দেখুন, ঠিক এইভাবে জলটাকে বের করে নিতে হবে। বাঁধাকপির মধ্যে জল থেকে গেলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। তাই এইভাবে একদম শুকনো করে জল চিপে তুলে নিতে হবে। আর বন্ধুরা, বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর বাড়িতে কোনো আত্মীয় বা অতিথিরা এলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খুব সুন্দরভাবেই খাওয়ানো যায়। তো দেখুন কতটা জল বেরিয়ে গিয়েছে। আর এইখানে একটা পাত্রের মধ্যে বাঁধাকপিগুলো আমি নিয়ে নিয়েছি। তো এরপর যে ডালটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে বানিয়ে খাবেন ও সবাইকে খাওয়াবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন, সমস্ত ডাল বাটাটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রায় 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো প্রায় অর্ধেকের বেশি পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তো এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও 1/2 টেবিল চামচ চিনি।
চিনিটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই টেস্টটা খেতে খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে ও হাফ টেবিল চামচ গরম মশলা। সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তো এইবার সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, হাত দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবেই মেখে নিয়েছি। তো এরপর আমি এখানে অ্যাড করে দেব প্রায় একটা ছোট বাটির 1 বাটি মতো বেসন, বা একটা টেবিল চামচে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ বেসন। তো এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে এখানে, আর এটা বানাতেও কিন্তু খুবই সুবিধা হবে। তো দেখুন, বেসন দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর এই ব্যাটার থেকে কিছুটা করে অংশ নিয়ে বড়া বা পকোড়ার আকারে আমি একটা একটা করে দিয়ে দেব। তো বন্ধুরা, এই বড়া বা পকোড়াগুলো কিন্তু খুবই সাবধানে দিতে হবে, কারণ তেল কিন্তু বেশ ভালোভাবেই গরম থাকে, তাই হাতে লেগে গেলে অসুবিধা হবে। তো দেখুন, প্রথম ব্যাচে কয়েকটা বড়া আমি এখানে দিয়ে দিয়েছি। তো এরপর এক পিঠে হালকাভাবে ভাজা হয়ে এলে অপর পিঠে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন, কত সুন্দরভাবে বড়াগুলো উল্টানো হয়ে যাচ্ছে। তো আপনারাও ঠিক এইভাবেই বানিয়ে নেবেন, আর এইভাবেই বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়াবেন। তো দেখুন, এক পিঠে হালকাভাবে ভেজে নিয়ে সমস্ত বড়াগুলোকে অপর পিঠে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, বড়াগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল ও মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, বড়াগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করেই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, বড়াগুলো বা পকোড়াগুলো আমার একদমই ভাজা হয়ে গিয়েছে। তো এখন তেল থেকে ছেঁকে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, বড়া বা পকোড়াগুলো কতটা মুচমুচে ও কতটা টেস্টি হয়েছে। তো বাকি বড়া বা পকোড়াগুলো ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল মুচমুচে করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি সমস্ত পকোড়া বা বড়াগুলোকে 3টি ব্যাচে ভেজে নিয়েছি। তো দেখুন, সমস্ত বড়া ও পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। তো এরপর ফ্রাইং প্যান থেকে বেশ কিছুটা তেল আমি গড়িয়ে রেখে দিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে, একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি ও 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো ভালোভাবে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি। এরপর এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিয়েছি। তো আপনারা কিন্তু এখানে টমেটোটাকে চাইলে পেস্ট করে বা গ্রেট করেও দিয়ে নিতে পারেন। তো দেখুন, টমেটোটা দিয়েও সামান্যক্ষণ একটু ভেজে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। তো লঙ্কা ও হলুদ দিয়ে প্রায় 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি দিয়ে দেব আদা, রসুন ও পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। এই মশলাগুলোই এখন এখানে অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। তো সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া না অবধি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে। তো লো মিডিয়ামে মশলাটা কষালে কিন্তু এই মশলার স্বাদ কিন্তু খুবই দুর্দান্ত হয়। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন এখানে একটা ঢাকনা দিয়ে
প্রায় লো মিডিয়ামে আরও 2 মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নেব। তো প্রায় 2 মিনিট হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল রিমুভ করে দিয়েছে আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদেরকেও অনুরোধ করছি যে অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি অন্তত একবার হলেও বানিয়ে খাবেন ও বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন। দেখবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়, আর কেউ বুঝতেই পারবে না যে বাঁধাকপি ও মুসুর ডাল দিয়ে এই রকম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো সেই জন্য জলটাকে আমি বেশি পরিমাণেই দিয়ে নিয়েছি। তো ভালোভাবে এবার মশলার সঙ্গে জলটাকে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এখানে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। তো লবণটা দিয়ে নিচ্ছি। তো লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এরপর ঝোলটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো এখন কিন্তু এখানে কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, ঝোলটা বেশ ফুটে গিয়েছে। তো এইভাবে 2 মিনিট মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। তো 2 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি কয়েকটা বড়া বা পকোড়া দিয়ে দেব। তো সমস্ত পকোড়া বা বড়াগুলো এখানে দেব না। এই বড়া বা পকোড়াগুলো কিন্তু ভাজা খেতেও দুর্দান্ত লাগে। তো প্রায় 8 থেকে 10টা মতো এখানে পকোড়াগুলো আমি দিয়ে নিচ্ছি। তো পকোড়াগুলো দিয়ে আরও প্রায় 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পকোড়াগুলো দিয়ে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। একে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, সব কিছু দিয়ে প্রায় 2 মিনিট মতো আমি রান্না করে নিচ্ছি। তো দেখুন পকোড়াগুলো ঠিক এই রকম হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা। তো যে কোনো রান্নাতে যদি গরম মশলা ব্যবহার করা যায়, সেই রান্নার টেস্ট বা গন্ধ দুটোই কিন্তু আরও বেড়ে যায়। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর ঝোলটা কিন্তু আর আমি বেশি শুকাবো না। তো এই রকম রেখে দেব, কারণ এই রান্নাটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো দেখুন আমার আজকের রেসিপি একদমই রেডি। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় ও কতটা টেস্টি হয়েছে। তো বন্ধুরা, এইভাবে বাঁধাকপি ও মুসুর ডালের এই রেসিপিটা বানালে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিতে পারে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।